মদির দোকানে লাইন দিল না, এমন করে ওই লোকটি কিয়ামতের মাঠে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, যে লোকটা আমার সুন্নাত ভালোবেসে ব্যবহার করলো, সে লোকটি আমি যেন মোহাম্মদ আমারে ভালোবাসলো, ফাঁকা আহাব্বানি, সে যেন আমারে ভালোবাসলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে লোকটা আমারে ভালোবাসলো, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? বেহেশতের ভিতরে নবীর জন্য যে জায়গাটা বানানো হবে, এই জায়গাটা অন্য ব্যক্তিদের থেকে উত্তম না অনুত্তম? নবীর জন্য বেহেশতের ভিতরে যে জায়গাটা বানানো হবে, এই জায়গাটি অন্য ব্যক্তিদের থেকে ভালো হবে না খারাপ হবে? আল্লাহ নবীর জন্য জান্নাতের ভিতরে সবথেকে দামি জায়গা, স্পেশাল কোয়ার্টার বানানো হবে। আর নবী বলছেন, আমার এই স্পেশাল কোয়ার্টারের ভিতরে আখিরি জামানার উম্মতদের নিয়ে আমি এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। আজকের সেই যুগ আমাদের নসিবে এসেছে। এজন্য আমরা হলাম সৌভাগ্যবান নবীর উম্মত, যদি একটু বিশ্ব নবীকে মেনে চলতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো যারা তত্ত্ব দিল আগামী 7 বছরের ভিতরে হিন্দুস্তানে একটা মুসলমান রাখবো না, আমরা সব আমাদের জাত ভাই ধর্মান্তর করে হিন্দু বানাবো। আজকের আমরা এখানে যারা আছি, কেউ তো একটা দুটো মানুষ হাত তুললাম না। শতকরা যদি দুটো একটা হাত উঠতো, তাহলে বোঝা যেত যে 2-5% হয়তো ধর্ম ছাড়বে। কিন্তু এখানে হাত আমরা কেউ তুললাম নাকি? তো এখানে যখন হাত তুললাম না, অন্যান্য জায়গায় মুসলমান যারা আছে, তারাও কি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য হাত তুলবে, ধর্ম ছাড়বে? আমরা মুসলমানেরা সব দিতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান দিতে রাজি নই। দুনিয়ার তুচ্ছ দুদিনের শান্তির জন্য আমরা কিন্তু পরকালের কোটি কোটি বছরের সুখ ছাড়তে আমরা রাজি নই। ঠিক না ভুল? তাহলে আমি একটু তাকবীর ধ্বনি দেব আপনাদের পাকা ঈমানের মর্যাদার জন্য। একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি। যারা এইরকম মন্তব্য করেছে আগামী 2021 সালের ভিতরে ভারতবর্ষের হিন্দু ভাই সব আনিয়ে নেব, ধর্মান্তর করব, মুসলমান একটাও রাখবো না, আজকের আমরা তার নজিরটা একটু তুলে দেই। জীবন দেব, বিবি বাচ্চা চলে যায় যাবে, ঘর বাড়ি যায় যাবে, দেশান্তর যদি হতে হয় তাও হব, কিন্তু আমরা ঈমান দেব না। জোরে বলুন একটু আমিন। একটু এর প্রতি উত্তর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভারতের মুসলমান বলুন জিন্দাবাদ, ভারতের মুসলমান বলুন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জীবন বিধান বলেন আমরা ছাড়ছি না, ছাড়বো না। বিশ্ব নবীর জীবন বিধান বলুন আমরা ছাড়ছি না, ছাড়বো না। হযরতে আসিয়া তার নজির দেখালেন ফেরাউনের কাছে, স্বামীকেও পর্যন্ত থ্যাটিং দিয়ে দিয়েছেন। ফেরাউন দেখে বলল, আমাকে একটাবার খোদা বলো। দেশের লোকেরা প্রতিদিন 10-20 বার দেখা হলে খোদা বলে, তুমি একদিন একবার বলো, আমি তাতে খুশি হব। আসিয়া বলেন, একবার বলা যা 1000 বার বলাও তাই, এজন্য আমি একবারও বলতে পারবো না। ফেরাউন বলল, আমার মহব্বতের বিবি, তুমি হলে পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরীর একজন। পৃথিবীতে মুসলমানদের ঘরে 4 জন বিশ্ব সুন্দরীর আবির্ভাব হয়েছে। কজন বললাম? 4 জন বিশ্ব সুন্দরীর আবির্ভাব হয়েছে পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন মেয়ে এই 4 জন নারী রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘিসতে পারবে না। একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া। কি নাম? কি নাম? আদম নবীর বিবি হযরতে মা হাওয়া। দুনিয়ার কোন যুবকের প্রেমে আসক্ত হয়ে যে পরকালকে তিনি বরবাদ করেননি। মা হাওয়া আল্লাহর জান্নাতি নারী বনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের একজন বিশ্ব সুন্দরী ফেরাউনের বিবি, নাম তার আসিয়া। আল্লাহ কোরআনে তার জীবনী কোট করে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। আসিয়াকে উত্তপ্ত তেলের কড়াইতে চাপিয়ে দেয়া হলো হাত পা বেঁধে। স্বামীকে একটাবার খোদা বলতে চাইনি তাই। আর আমাদের মেয়েদের ঘরে যেই আমরা যদি একটা শানিত তরবারি দেখাই, আমারে খোদা বলার না তো এখনই তোরে ঝেড়ে দিছি বলো। 2-1 গ্লাস মদ টদ খেয়ে একটু পাগল মার্কা হয়ে মিন্টু পিন্টু বাড়ি এসেছে। আপনাদের পাড়ার মিন্টু পিন্টু না, এরা খায় টায় না, জীবনে হাতে দেয় না। এরকম নামের কোন ছেলে 2-1 গ্লাস বন্ধুর পাল্লায় পড়ে খেয়েছে, বাড়ি এসে কোথায় ছুরি টুরি ছিল একটু টেস্টেজ দিয়ে ধার দিয়ে নিয়েছে, জাতায় পাতায় ফেলে এসে বলছে, আমি খোদা কিনা বল।
কিংবা বন্ধুর কাছ থেকে অগ্নিঅস্ত্র মেশিন নিয়ে এসেছে, গুলি ভরা হয় যে মেশিনে, বুকের কাছে ধরে বলছে আমি খোদা কিনা বল, যদি না বলিস এখনই ট্রিগার টেনে দেবো, 3 রাউন্ড গুলি ভরা, তোরে বক্ষ ঝাঁঝরা করে ছেড়ে দেব। স্ত্রী তো কাঁপতে শুরু করেছে, একে দমে 13 বার বলেছে তুমি খোদা। কারণ বুলেটের নল বুকের কাছে, আবার তরবারি উঁচিয়ে রেখেছে, শুধু মারলেই হয়, আমি তো খালি হাতে। আর মেয়ের একটু ভীতু কিনা, এরা দেখলেই তো দেখবেন অর্ধেক চলে যাবে, তত্তর করে কাঁপতেছে। এখন বলে বাঁচতে তো হবে, 3টে বাচ্চা রয়েছে, বাপ মা রয়েছে, কত আপনজন আত্মীয় স্বজন, সবার মায়া ছাড়বো নাকি। ও একে দমে 13 বার বলছে তুমি খোদা। তরবারি নামাও, নলটা ঘুরাও, 13 বার বলে দিছি। আসিয়া বললেন হুঁশিয়ার, জীবন দেব কিন্তু আমি ঈমান দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাত পা বেঁধে উত্তপ্ত তেলের কড়িতে চাপানো হচ্ছে অপরাধ। স্বামীকে শুধু একটা বার খোদা বলিনি। স্বামী অর্ধ পৃথিবীর বাদশা, এই পৃথিবীর অর্ধাংশ বাদশা রাজত্ব করেছিলেন ফেরাউন। এই অর্ধ পৃথিবীর বাদশা, সোনা দানা টাকা পয়সা হীরা জহরত মণি মাণিক্য কাঞ্চনের কোনো অভাব ছিল না তার। কত গহনা তুমি নেবে, কত তুমি রূপ সৌন্দর্য, চেহারা সৌন্দর্যের জন্য কসমেটিক ব্যবহার করবে, যা চাইবে তাই পাবি, শুধু একটা বার আমাকে খুশি করো। হযরতে আসিয়া বললেন প্রাণের স্বামী, বিয়ের মাধ্যম দিয়ে মোহরের বিনিময়ে আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিটা আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি। বিয়ের সময় দেনমোহর বাঁধা হয় কি না? এই মোহরটার বিনিময়ে মেয়েদের বডি কেনা হয়। এজন্য দেনমোহর আদায় করে স্ত্রীকে ব্যবহার করতে হবে, নবীজি জানিয়েছেন। দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে ব্যবহার করলে ব্যভিচারে গণ্য হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে দেনমোহর শোধ হয় চাচা যখন গোসল সেরিয়ে নতুন কাপড় পরে খাটিয়ায় উত্তর দক্ষিণে হয়ে শুয়েছে, ইমাম এসেছে জানাজার নামাজ পড়াবে, বলছে চাচার বউ বেশি আছে, বলে আছে হুজুর, বলে দেনমোহর দিয়েছে কিনা শুনিয়ে এসো। চাচিমার কাছে যেয়ে বলছে চাচিমা আপনার সে বিয়ের সময় দেনমোহর, বলে তো চাচা দেয়নি বাবা। বলে বাচ্চা কটা? বলে 9টা। 9টা বাচ্চা। মুসলমানদের ঘরে একটু বাচ্চা বেশি হয়, তাই বর্তমান দিল্লির পার্লামেন্টের নেতারা, এমপিরা, সংসদেরা বলছে মুসলমানের আগের থেকে বাচ্চা নিয়েছে, তাই ওদের সংখ্যা হু করে বেড়ে যাচ্ছে। সামনে এমন একটা দিন আসছে আমাদের কাছ থেকে পার্লামেন্ট মুসলমান কেড়ে নেবে। হিন্দু মেয়েরা তোমরা বাচ্চা এখন 12-13টা করে নাও। এই গত কয়েকদিন আগে তথ্য দিয়েছে, তোমরা এখন বাচ্চা প্রথম বলেছিল একজন 4টা করে নাও, আরেকজন বলল 4টে না 5টা নাও, আরেকজন বলছে 4-5টায় হবে না, ওদের থেকে বাড়তে হবে, 12-13টা করে নাও। আমার হিন্দু মাদের এখন চিন্তা মগজে ঢুকে গেছে, একটা দুটো বাচ্চার পরে তো আর ডাক্তারেরা নিতে দেয় না, 2 দিকে পেট ফেড়ে সিজার করে দিয়েছে। স্বাভাবিক নিয়মে আর বাচ্চা হয় না। 12-13টা বাচ্চা নিতে গেলে পেটের তো আর কোনো জায়গা থাকবে না কাটতে, শেষ পর্যন্ত কখন যে বুম তুলবে ফট করে তার তো ঠিক নাই। ওরা বলছে মরো বাচ্চা 13টা নিতে হবে। কেন 13টা না নিলে আগামী দিন আমাদের সংখ্যা কমে যাবে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, আমি হিংসুকতার মনোভাব নিয়ে বলছি না। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদের পাঠিয়েছে আমার ইবাদতের জন্য। যত জনসংখ্যা বাড়বে আমার ইবাদত তত বেশি হবে, আর আমার ইবাদত বেশি হলে আমার দুনিয়া বানানোটা সার্থক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বাদের দুনিয়া বানিয়েছি, আর দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তোমাদের পাঠিয়েছি। তোমরা চাষবাস করো মেয়েদের নিয়ে, যত বাচ্চা হবে, প্রোডাকশন ফসল হবে, ওসব আমার ইবাদতে কাজে লাগবে। কাউকে খাওয়াতে হবে না, তোমাদের কারো পোশাক পরিচ্ছদের চিন্তা নিতে হবে না, সব দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জলে এবং স্থলে, ডাঙা এবং পানিতে যত সৃষ্টি বসবাস করছে, সব সৃষ্টির রিজক আমি আল্লাহ তো পরিবেশন করি। মানুষ শুধু চিন্তা করো মানুষের, আর তো কোনো সৃষ্টির চিন্তা তোমাদের নাই।
মানুষের চিন্তা করতে যে মগজ ভুলে গেছে। তাই যত পরিবার পরিকল্পনার হেলথ হোম আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, মেয়েদের যেখানে ট্রিটমেন্ট করা হয় পরিবার পরিকল্পনার হেলথ হোম স্বাস্থ্য কেন্দ্র, এখানে দেখবেন দেওয়ালের গায়ে হলুদ রঙের কালি দিয়ে সাইনবোর্ড করা হয়েছে, আর বাস লরির নাম্বার প্লেটের মতো কালো রঙের কালি দিয়ে লেখা হয়েছে বড় বড় অক্ষরে, একটি থেকে দুটি, তার বেশি আর একদম নয়। লেখা আছে না নেই? আগামীকাল যেয়ে দেখবেন যেখানে যেখানে স্বাস্থ্য কেন্দ্র আছে, হেলথ হোম, পরিবার পরিকল্পনার, সমাজের নারী পুরুষদের সংসার জীবনের সুখ ভোগের জন্য ওষুধপত্র ফিরি ফিরি দেওয়া হয়। এখানে দেওয়ালের গায়ে হলুদ রঙের কালি দিয়ে সাইনবোর্ডটা না, কালো রঙের কালি দিয়ে বড় বড় করে লেখা আছে একটি থেকে দুটি, তার বেশি আর একদম নয়। আমাদের সরকার তবে একটু ভোল্টেজ গরম কম করেছে। চীনের দেশে আইন কিন্তু খুব কড়া। চীন ওদের দেশে আইন করা হয়েছে, বাচ্চা একটার থেকে দুটো যদি কেউ নেয়, সরকারি চাকরিজীবী হলে চাকরি ক্যান্সেল হবে। সপ্তাহে সপ্তাহে কম দামে যে রেশন দেওয়া হয়, চাল, চিনি, গম, তেল, এও আর জীবনে পাবে না। একটার থেকে বাচ্চা বেশি নেওয়া যাবে না। চীনের দেশের আয়তন কম, জমি কম, লোক সংখ্যা বেশি। বর্তমানে 130 কোটি ছাড়িয়ে গেছে চীনের দেশের জনসংখ্যা। তাই সে দেশের সরকার আইন কড়া করেছে, বাচ্চা একটাই নিতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, একটাই তোমাদের জন্য এনাফ, যথেষ্ট, বেশি নিতে পারবে না। সলিমউদ্দিন বলে, আমি থাকি বারান্দায়, মোমেনা তুমি থাকো ঘরে, যাতে আর ঝামেলা না হয়, চাকরি ফাকরি যাতে আর ক্যান্সেল না হয়, প্রতি সপ্তাহ কম দামে রেশনের মাল পেতে যাতে অসুবিধা না হয়। এজন্য স্বামী এখন বারান্দায়, স্ত্রী ঘরে, যাতে এক জায়গায় হলে ঝামেলা না বাড়ে। প্রোটেকশন বেশি হয়ে গেলেই তো ঝামেলা। আমাদের সরকার একটু আইন লো করেছে, দুটো নাও দুটো, তাই বড় বড় করে লিখেছে একটি থেকে দুটি, তার বেশি একদম নয়। লেখার তলায় দেখবেন আবার 4টে ফটো লাগিয়ে দিয়েছে। এই লেখার তলায় 4টে ফটো, মাঝখানের ফটো দুটো বড়, দুই পাশে দুটো ফটো ছোট। মাঝখানের বড় ফটো দুটো হলো বাপ আর মা, আর দুই পাশে দুটো ছোট ফটো, বাপের হাতে একটা ধরিয়ে দিয়েছে, মার হাতে একটা ধরিয়ে দিয়েছে। কেউ খুশি হবে, কেউ অখুশি হবে, চীনের দেশের মতো। কেউ বাচ্চা পাবে, কেউ পাবে না। তাই দুটো দুইজনের দিয়ে ঠান্ডা করে দিলাম। তবে হ্যাট্রিক ঠিক যেন করো না, দুটোর বেশি যেন নিও না। ছেলে হোক দুটো, বাপ মা দুইজন নিয়ে খুশি হও, মেয়ে হোক দুটো, তাতেই খুশি হও। ছেলের চিন্তা করে যেন হ্যাট্রিক ঠিক করো না। আমাদের ভারতবর্ষের বিশ্বকবির বাবা, যার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আমি তাদের পৈতৃক ভিটা থেকে এসেছি। এই গত ডিসেম্বরের 17 তারিখে রাজশাহীতে প্রোগ্রামে গেলাম। ফেরার পথে কুষ্টিয়া হয়ে আসতে তাদের বসত বাড়ি, পৈতৃক ভিটা, জন্ম ভিটা থেকে এসেছি। রাজশাহী কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে 16 কিলোমিটার বাম দিকে গেলে বন্ধুগণ তাদের সেই পৈতৃক ভিটা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরেরা যেখানে বসবাস করত, আমি সেখানে বাস্তব চোখে দেখে এসেছি। জায়গাটার নাম হলো কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি। গাড়ি রাখতে যে 50 টাকা পার্কিং দিতে হলো। প্রাচীরের দরজায় যেই দেখলাম টিকিট কাউন্টার, আবার সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে বিদেশিদের জন্য টিকিট 200, দেশীয়দের জন্য 20। দেশীয় লোক রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়ি দেখবে, তিনি বাল্যকালে বসবাস করেছেন, লালিত পালিত হয়েছেন, যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেছেন সব সংরক্ষণ করা রয়েছে। আমি দেখে দেখে কলিজা ঠান্ডা করে আসলাম, কিন্তু ঢুকতে যে সমস্যায় পড়ে গেলাম। বিদেশিদের জন্য টিকিট 200, মানে 2-এর পাশে 3 শূন্য, আর দেশের লোকের জন্য 2-এর পাশে 1 শূন্য, 20 টাকা। আমি ড্রাইভারকে ডেকে বললাম, হাসান ভাই, তোমরাও বাঙালি, আমরাও বাঙালি, আমাদের দেশের গরু আসে ফেরেশতার মতো উড়িয়ে তোমরা খাচ্ছ, আর তোমাদের যে ইলিশ মাছ আছে আমরাও খাচ্ছি, একই ভাষায় কথা বলি। তোমরাও তার কাটার এধারে চাষ করো, আমরা কিছু বলি না, আমরাও তার কাটার ওধারে চাষ করি, তোমরাও কিছু বলো না। সব একই বাঙালি জাত হয়, আর এখানে টিকিট লাগবে বাড়তি 180, একই মানায়। 5 জনই আমরা বাংলাদেশের টিকিট কাটো 20 টাকা করে। আমি আর ভারতের বললো না, বলে হুজুর তাই হোক, 5 জনের টিকিট কাটা হলো 100 টাকা দিয়ে 20 টাকা করে। কে বাংলাদেশি আর কে ভারতীয় পরিচয় না দিলে বলবে নাকি? 5টা টিকিট কাটলাম 100 টাকা দিয়ে, ভিতরে ঢুকে গেলাম। যে দেখে এক দাড়িওয়ালা, লুঙ্গি পরা, গায়ে শার্ট লাগানো চাচা, তিনি হলেন স্বেচ্ছাসেবক। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে আর কোনো হিন্দু ভাইরা নাই, সব চলে এসেছে আমাদের এই দেশে। আমি যে বাস্তব তথ্য দিচ্ছি, একটা কথার মিথ্যা বলেন না।
আশেপাশে সব মুসলমানেরা বসবাস করছে। আগে ছিল হিন্দু ভাইরা, এখন আর নাই, সব আমাদের এদেশে চলে এসেছে। এদেশে মুসলমানেরা কিছু দেশে শান্তি পেতে চলে গেছে। এখন এদেশেও অশান্তি, ও দেশেও অশান্তি, ও দেশেও অশান্তি, এদেশেও অশান্তি। শান্তি কোন দেশে নাই, তার কারণ হলো আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ মেনে যত সময় না চলা হবে তত সময় পৃথিবী থেকে শান্তি পাওয়া যাবে, কোনোদিন শান্তি পাওয়া যাবে না। চাচাকে ড্রাইভার বলছি, ইনি ভারতের হুজুর, মুসাফা করলেন, সঙ্গে সঙ্গে হুজুর একটু দোয়া করবেন। বাংলাদেশি বুড়োরা আলেমদের খুব ভালোবাসে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম দোয়া তো করবো, একটু দেখিয়ে দাও চাচা। দুতলা বিল্ডিং, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষদের বাড়ি, শিলাইদহ কুটি বাড়ি, ওনাদের বাগান বাড়ি যেটা ছিল, এমন করে নওগাঁ ডিস্ট্রিক্টের প্রতিশর, আমি সেখানেও পর্যন্ত গেছি, যেখানে বসে তিনি কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি, সে নদী তো আমি নেমেছি হাঁটু সমান পানিতে। প্রতিশর জায়গাটির নাম, নওগাঁ ডিস্ট্রিক্টের। যে পুকুরে গোসল করতেন, এই প্রতিশরে সে পুকুরটাও নেমে আমি একটু হাতে মুখে পানি দিয়েছি। বন্ধুগণ, তিনি যে ঘরের ভিতরে বিশ্রাম করতেন, ঘরে তার আসবাবপত্র সবগুলো রয়েছে, জায়গাটির নাম হলো প্রতিশর। সেখানে তিনি কবিতা লিখেছিলেন একটি তাল গাছ দেখে, তাল গাছটা এখনো দাঁড়িয়ে রয়েছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সবটা ছাড়িয়ে উঁকি মারে আকাশে, আছে না কবিতা?